অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারদের মুখে শুনেছি যারা ওন ভয়েসে কথা বলো, মানে আমার মতো যখন ভিডিও বানাও, তো ভিডিও বানাতে বানাতে তুতলে যেও না। তো আমার একটা প্রশ্ন, যারা তুতলে কথা বলে, মানে যারা তোতলায়, তাদের তো সেটা ইচ্ছাকৃত হয় না, সেটা তাদের নেচার, মানে তাদের সৃষ্টিকর্তা তাদেরকে সেভাবে বানিয়েছে, মানে কথা বলতে গিয়ে স্পষ্ট কথা বলতে পারে না। তো তারা কি নিজের ভয়েসে ভিডিও বানাবে না? অবশ্যই বানাবে। সৃষ্টিকর্তা সবাইকে সমান প্রতিভা দিয়ে মানে পৃথিবীতে পাঠান না। তো আমি এটাই বলবো যে যারা ওন ভয়েসে ভিডিও বানাতে চাইছো কিন্তু কথা বলতে বলতে স্কিপ করে যাও বা কথা বলতে বলতে তুতলে যাও, তো এটা কিন্তু কোনো প্রবলেম না। তুমি তোমার মতো করে কথা বলো, ভিডিও বানাও। তুমি যে ক্যামেরার সামনে এসে কথা বলছো, ভিডিও বানাচ্ছো, এই প্রতিভাটাই না অনেকের থাকে না। তাই অবশ্যই মনে জোর নিয়ে ভিডিও বানাও। ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, আমার এক পরিচিত ব্যান্ড আছে, ব্যান্ডের যে গায়ক মৌসম, হয়তো তোমরা অনেকেই পরিচিত, আবার অনেকে পরিচিত না। যারা পরিচিত না, একবার গিয়ে তারা ইউটিউব সার্চ করো মৌসম ব্যান্ড বলে। তো এত সুন্দর গান গায়, আমি ফেসবুক থেকে পেয়েছিলাম, ফেসবুকে তার গানগুলো আসতো, আমি শুনতাম, এত ভালো লাগতো, তখন থেকে গান শুনে আমি ফ্যান হয়ে গেছিলাম। বিশেষ করবে না, তার বাড়ি হয়তো আমার আশেপাশে কাছেই, মানে খুব একটা ডিস্টেন্স না। তো আমার পরিচিত ফ্যান সার্কেলের মধ্যেই সে রয়েছে। তো যখন আমি তার সাথে পরিচিত হলাম, জানতে পারলাম সে তোতলা, মানে সে ঠিক মতো কথা বলতে পারে না, প্রত্যেকটা কথা বলতে গিয়ে সে স্কিপ করে যায় বা তুতলে যায়। মানে এতটাই তুতলাই যে ও গান এত স্পিডলি করে আমি বুঝতে পারিনি কোনোদিনও। মানে এটা অবাক করা যে ও কথা বলতে পারে না ঠিক মতো, স্কিপ করে যায়, তুতলে যায়, সেখানেও এত গড়গড়িয়ে কীভাবে গান করছে। এখনও যারা মানে মৌসুমের গান শোনেনি, একটু ইউটিউব গিয়ে সার্চ করে এসেছে কীভাবে গান করে, কিন্তু কথা বলতে পারে না ঠিক মতো। তাই বলে ও কি থেমেছিল? ও যদি ভাবতো যে আমি তোতলাই বা তুতলে কথা বলি, আমি গান করতে পারবো না, তাহলে কিন্তু ওখানেই স্টপ হতো। ও কিন্তু চেষ্টা করেছে, আর কন্টিনিউয়াসলি ও একটা নিজের জায়গা তৈরি করেছে, একটা বড় ব্যান্ড তৈরি করেছে। আজকে তার নাম ডাক, প্রত্যেকটা কলেজ, প্রত্যেকটা ফাংশনে তাকে ডাকে, তার টিমকে ডাকে, সে গান করে, আর খুব সুন্দর গান করে, সুন্দর গানের গলা। তাহলে সে কি গান করছে না? তো এটাই বলবো, তোমার যা প্রতিভা আছে তুমি সেটাকেই কাজে লাগাও। অবশ্যই ওন ভয়েস দিয়ে ভিডিও বানাও, মিউজিক ভিডিও অ্যাভয়েড করো। ওই যে রেভিনিউ শেয়ার করতে হয় না, তুমি যা আর্ন করবে তা থেকে রেভিনিউ শেয়ার নিয়ে চলে যাবে। এ থেকে নিজের ভয়েস দিয়ে ভিডিও বানাও। আর যেমনই হোক না কেন, তুমি বোঝানোর চেষ্টা করো তুমি কি কথা বলছো। আমিও তো মাঝে মাঝে কথা বলতে বলতে স্কিপ করে যাই, কারণ আমার এই জিভটা একটু মোটা রয়েছে, তার জন্য মাঝে মাঝে কথা বলতে গিয়ে আমি যখন স্পিডলি কথা বলি তখনই আটকে যাই বা একটু হালকা স্কিপ হয় কথাগুলো। তো তাই বলে কি আমি নিজের ভয়েসে ভিডিও বানাই না? অবশ্যই বানাই। আর তোমরা সেই ভিডিওতে ভালোবাসাও দাও, সেখানে গিয়ে ওয়াচ টাইমও কাউন্ট হয়, সেখানে গিয়ে স্টারও পাই আমি, আর সবাই আমার পাশেও থাকে, সুন্দর সুন্দর মন্তব্যও রেখে যায় আমার কমেন্টস বক্সে এসে। তার মানে কি আমি ভিডিও বানাবো না? তাই একটা কথাই বলবো, অবশ্যই মনের জোর নিয়ে নিজে পজিটিভ থেকে ভিডিও বানাতে থাকো, ভিডিও পোস্ট করতে থাকো। ক্যামেরার সামনে এসে কথা বলছে যে এটাই তোমার বড় প্রতিভা, তাই ভিডিও বানাতে থাকো, পোস্ট করতে থাকো, আর আস্তে আস্তে সবটা ঠিক হয়ে যাবে। যদি মনে হয় যে আমি কথা বলতে পারছি না ক্যামেরার সামনে এসে, আগে আয়নার সামনে দাঁড়াও, আয়নার সামনে নিজেকে দাঁড় করাও, সেখানে নিজে থেকে নিজেকে কথা বলানোর চেষ্টা করো, মানে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রেজেন্ট করে কথা বলার চেষ্টা করো, দেখবে ঠিকই কথা বলতে পারছো ক্যামেরার সামনে এসে। যদি ভিডিওর কথাগুলো একটু ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্টস করে পাশে থেকো, আর জানিয়ে যেও তোমাদের মতামত আমি ঠিক বললাম কিনা।